একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবে না। একজন আরেকজনের প্রতি বিশাল টান হবে, বিশাল ভালোবাসা থাকবে। তার নামই তো ভালোবাসা বলে। এটাই তো আমরা বুঝি ভালোবাসার শব্দের অর্থটা কি। আপনি তার সামনে থাকুন বা পিছনে থাকুন, আপনি তার কাছে থাকুন বা দূরে থাকুন, আপনি পৃথিবীর হয়তো অন্য প্রান্তে থাকেন, তিনি হয়তো অন্য প্রান্তে থাকে, তবুও সে আপনাকে ভালোবাসে, তবুও সে আপনাকে ফোন করে, তবুও সে আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে। এর নামই তো ভালোবাসা। দুজনের মন যখন জানবেন একটা জায়গায় মিলিত হয়, দুজনের মানসিকতা যখন একটা জায়গায় মিলিত হয়, দুজনের চিন্তা ভাবনা যখন একটা জায়গায় মিলিত হয়, তখন কিন্তু তার সেই ভালোবাসাটা কিন্তু অত্যন্ত গাঢ় ভালোবাসা বলে। তখন দেখবেন একজনের সাথে একজনের আন্ডারস্ট্যান্ডিংটা দারুণ হচ্ছে। তো আজকে এমন একটা টিপস আপনাদেরকে আমি বলে দেব যে আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনাকে এতটাই ভালোবাসবে যে তার সাথে তার চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনা একদম হুবহু মিলে যাচ্ছে। মানে এই যখন আমাদের দুজন মানুষের জানবেন যখন চিন্তা ভাবনা এক হবে, তখন কিন্তু সেই ভালোবাসাটা আরো স্ট্রং হয়, গাঢ় হয়। অনেক সময় আমরা দেখি কথায় কথায় দেখি এখন ভালোবাসা নষ্ট হয়ে যায়, কেটে যায়। এটা খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। কারণ দেখুন দীর্ঘ 18টা বছরে 2024 সাল ধরে দেখুন আমি 18 বছর ধরে এই পেশার সাথে যুক্ত। আমি দিনরাত, মানুষ জানেন আমি কাজ করি, অনেক মানুষ আমাকে দিয়ে কাজ করান, তারা পার্সোনালভাবে আমি কাজ করে দিই তাদের। তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত হওয়ার ফলে আমি মানুষের সমস্যাগুলো তারা আমাকে বলেন যে শাস্ত্রীজি এই সমস্যা আমার হয়েছে, এবং আমিও শুনি এবং সেই অনুযায়ী তার সমাধান করে দিই। তো দেখুন দীর্ঘদিন এই পেশার সাথে যুক্ত থাকার ফলে আমি দেখেছি যে বর্তমান সময়টা আমি বিশেষ করে দেখছি, কারণ তো দেখুন আমি আজ থেকে কাজ করছি না, আজকে 18টা বছর হয়ে গেছে। তো এখন দেখছি ভালোবাসাটা কিন্তু একটু তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। সত্যি কথা বলতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, একদম উপায় নেই, কারণ এটা সিংহভাগ সত্যি, শতভাগ সত্যি কথাটা। এখন ভালোবাসা কিন্তু খুব রং বদলাচ্ছে, সময়ের সাথে সাথে হয়তো এই পরিবর্তনটা এসছে। কিন্তু মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা কিন্তু 100 বছর পরেও সত্যি থাকে। কারণ সোনা কি রং বদলায়? আপনারা কি দেখেছেন যে সোনা রং কালো হয়ে গেছে কখনো? কখনো কি দেখেছেন? সোনা যদি আপনি কয়লার মধ্যেও রাখেন, দেখবেন একটু জল দেবেন, দেখবেন আবার চকচক করবে। আপনি মাটির তলাও রাখুন, 1 বছর পরে তুলুন, দেখুন আবার চকচক করবে। এটা কিন্তু সোনার ধর্ম। তাই তো সোনার এত মূল্যবান ধাতু। কারণ সোনা কখনো রং পরিবর্তন করে না। দেখুন খাঁটি মানুষ তারা কিন্তু আমাদের সাথে কখনো বেইমানি করে না, এটাও আমরা বলি। যে খাঁটি মানুষ, খাঁটি বন্ধু, খাঁটি কাজের লোক, খাঁটি কর্মচারী, খাঁটি স্বামী, খাঁটি স্ত্রী, তারা কিন্তু কখনো বেইমানি কারোর সাথে করে না, এটা নিয়ম। এইভাবেই তো আমরা খাঁটি মানুষগুলো দেখি। খাঁটি মানুষের বিচার কিভাবে করি? তো দেখুন এত কথা আমি জাস্ট বলছি কারণ আপনাদের ভালোবাসা নিয়েই কথাটা বলছি। তার কারণ ভালোবাসা, দুজন মানুষের ভালোবাসাটাকে দেখুন আমাদের গাঢ় করতে হবে, আমাদের একটা মধুর সম্পর্কে পরিণত করতে হবে, যাতে করে সেই সম্পর্ক আপনার ভবিষ্যতেও ভেঙে না যায়। আপনি এমন একটা কাজ করলেন, 6 মাস গদগদ প্রেম থাকলো, তারপরে সেই সম্পর্ক একেবারে ভেঙে চুরমার হয়ে গেল, লাভ কি? সেই সম্পর্কের বলুন লাভটা কি? কারণ দুদিনের ভালোবাসা জানবেন 3 দিনের মাথায় যখন ভেঙে যাবে তখন কিন্তু বিরাট দুঃখ আসবে। কারণ যারা সম্পর্ক হারায় তারা কিন্তু এর ব্যথা বোঝে যে ভালোবাসা কি জিনিস। ভালোবাসা নষ্ট হলে জানবেন মানুষ কিন্তু থাকতে পারে না, মানুষের কষ্ট হয়, এটা স্বাভাবিক জিনিস। কারণ ভালোবাসা দেখুন একটা আবেগ, ভালোবাসা একটা অনুভূতি, এটা একটা অন্য জগৎ। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার যে পার্টনার, সেটা আপনার প্রেমিক বা প্রেমিকা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার কোনো বিশ্বস্ত ফ্রেন্ড হতে পারে। সেই পার্টনার এমনভাবে মোহিত হয়ে থাকবে আপনার উপরে যে সে আপনাকে ছাড়তে পারবে না, প্রাণপণ আপনাকে ভালোবাসবে। আর আজকে সেই টিপসটা আমি আপনাদেরকে বলে দেবো। তো এই প্রাণপণ ভালোবাসার জন্যে আপনাকে কি করতে হবে? এই প্রাণপণ ভালোবাসার জন্য আপনাকে একটা পাতিলেবু কিনতে হবে। একটা পাতিলেবু, যদি আপনার বাড়িতে গাছ থাকে, অনেকের বাড়িতে এখন লেবু গাছ পোতে, আপনি সেখান থেকেও তুলে আনতে পারেন। অনেকে ভাবে যে না গুরুজি আমাকে কিনতেই হবে, না, আপনার কাছে যদি পাতিলেবু থাকে আপনি সেটাতেও ব্যবহার করতে পারেন, কেনার কোনো প্রয়োজন নেই।
যদি আপনার বাড়িতে থাকে। যাদের থাকবে না তারা কিনে নেবেন, তাদের কোনো অসুবিধা নেই। আপনি জাস্ট একটা পাতিলেবু নিন। ওই পাতিলেবু নেওয়ার পরে মনে রাখবেন, ওই পাতিলেবু নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই পাতিলেবুর রসটা কিন্তু আমাদের দরকার। ওই পাতিলেবুর রস দিয়ে আপনাদের দুজনের নাম, মানে আপনি যাকে ভালোবাসেন তার নাম একটা কাগজে আপনি লিখবেন। যোগ চিহ্ন, অবশ্যই মাঝখানে যোগ চিহ্ন দেবেন, দুবার লিখবেন। প্রথমে আপনার নাম, যোগ চিহ্ন দিয়ে যাকে ভালোবাসেন তার নাম, আবার নিচে প্রথমে আপনার নাম, যোগ চিহ্ন দিয়ে তার নাম, অবশ্যই লাল কালির কলম দিয়ে। লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই পাতিলেবুটাকে একটু ছিদ্র করবেন। পাতিলেবুটাকে ছিদ্র করে ওই রসটা আপনি ওই কাগজের উপর দিয়ে দেবেন, বিশেষ করে যেখানে আপনি নামটা লিখেছেন, বিশেষ করে যেখানে আপনি নামটা লিখেছেন ওখানে আপনি ওই রসটা দিয়ে দেবেন। ওই রসটা দেওয়ার পরে, ওই নামের উপরে রসটা দেওয়ার পরে ওই পাতিলেবুর গায়ে আপনি ওই লাল কালির কলমটা দিয়ে একটা ওম লিখবেন। ওম, ওমটা আপনারা প্রত্যেকে লিখতে পারবেন, এটা আমি জানি, কারণ ওম শব্দটা আপনারা প্রত্যেকে চেনেন, জানেন এবং বিভিন্ন মন্দিরে আপনারা দেখেন। তো ওই পাতিলেবুর গায়ে জাস্ট আপনি একটু ওম লিখুন। ওই পাতিলেবুর গায়ে ওম লিখে ওই লেবুটা দিয়ে আপনি ওই কাগজটা চাপা দিয়ে দিন। এইভাবে 7 দিন চাপা থাকবে। ওই ওম লেখা কিন্তু মনে রাখবেন, ওই লেবুর রস কিন্তু তার আগে ওই কাগজের উপরে, বিশেষ করে নাম, নাম দুটোর উপরে কিন্তু দেবেন। ওখান থেকে একটা ছিদ্র করে আগে রস দেবেন, তারপরে কিন্তু ওই লেবুর গায়ে ওম লিখবেন। এইবার আপনার ওই মানে ওই কাগজটার উপরে লেবুটা চাপা দেবেন, মানে ওমটা থাকবে সবার উপরে, আপনাদের দুজনের নামের উপরে ওম থাকবে। আর যখনই আপনি ওর উপরে লেবুর রস দিচ্ছেন তখন কিন্তু আপনাদের মধ্যে নেগেটিভ জিনিসটা কেটে যাবে, দুজনের সম্পর্ক আরো গাঢ় হবে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে, অভিমান থাকলে সেগুলো কেটে যাবে। এবার ওম লেখা ওই লেবুটা দিয়ে আপনি শুধু কাগজটা চাপা দিন। এইভাবে পরপর করে 7টা দিন গুনে গুনে আপনি চাপা দিয়ে রাখুন। একেবারে মানে গোপনে কাজটা করবেন, গোপনে করবেন। দেখুন, তন্ত্রমন্ত্র সবসময় গোপনেই করতে হয়, এটা কিন্তু নিয়ম। লোককে জানিয়ে তন্ত্রমন্ত্র করতে নেই। ঠিক যেমন আমরা ঈশ্বরের মন্দিরে যাই, দেখবেন আমরা ঈশ্বরের কাছে যে প্রার্থনা করি আমরা কিন্তু 5 জনকে বলি না। আমাদের সাথে বন্ধু বান্ধব গেলে তাকেও বলি না, কেউই বলে না, এটা নিয়ম। আপনি যদি প্রার্থনাটা অন্য কাউকে বলে দেন, আপনার সেই প্রার্থনা জিন্দেগিতে কখনো পূরণ হবে না, আপনি 100% নিশ্চিন্ত থাকতে পারেন। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। তন্ত্র মন্ত্র যখন নিজেরা করবেন, গোপনে কাজ করবেন, তাতে আরো ভালো ফল পাওয়া যায়। কারণ তন্ত্রবিদ্যা মানে হচ্ছে গুপ্ত বিদ্যা, এটা সবসময় মনে রাখবেন, এটা প্রকাশ্যে করা যায় না, এটা গুপ্ত বিদ্যা বলা হয়। তো আপনি গোপনে কাজটা করবেন, ওটা 7 দিন চাপা দিয়ে তারপরে আপনি ওইটাকে জলে ফেলে দেবেন। তারপরে কাগজ আর লেবু সব আপনি জলে ফেলে দেবেন। এই 7 দিনের মধ্যে, এই 7 দিনের মধ্যে দেখুন সে আপনাকে কতটা ভালোবাসে। আপনি একটু যাচাই করে নিন, এই 7 দিনের মধ্যে দেখুন সে আপনাকে কতটা মিস করছে, আপনাকে কতটা ভালোবাসে। আপনার প্রতি নিঃসন্দেহে তার ভালোবাসা বাড়বে, আপনার প্রতি তার টান বাড়বে, এতটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।